এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ তাআলার আসমান অসীম, জমিন সসীম। সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরা আমরা পেয়েছি। আমরা এই বাংলাদেশকে প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই, আমরা ভালোবাসি। এই জন্য আমাদের কোনো দাদা, মামা, খালু, ফুফির বাড়ি নাই। এটি আমাদের আউয়াল ঠিকানা, দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাইনি। দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না। দেশের প্রতি যাদের দায়বোধ নাই তারা যে কোনো সময় দেশকে খোদা হাফিজ বলতে পারে। আমরা বলবো না। আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিনীত, কৃতজ্ঞ। তিনি এমন একটি সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন। আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই, এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই। এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা নেওয়ার জন্য প্রস্তুত? এই হালকা প্রস্তুতে হবে না, আওয়াজ দেন, আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে। আমরা জীবন দিব, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি মাটি কোনো হায়নাকে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই শক্তি দান করুন। 24-এর আমাদের সন্তান, বুকের সন্তান, যুবক যুবতীরা, তারা যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছে, আল্লাহর কাছে চাই, হে আল্লাহ, তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার ইমানের নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। আর ও ধরনের জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও। বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও। আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই। এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ। আপনারা সবাই দায়িত্ব তুলে দিতে রাজি আছেন? যারা বয়স্ক তারা কি মন খারাপ করলেন? একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য। তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে। বাপকে কেউ চিনে না। বাপ এতক্ষণ চিন্তা করলো, কি রে, আমারে কেউ একটু স্মরণও করলো। যখন তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে, বাপ দাঁড়িয়ে বলল, আমার একটি কথা আছে। এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন, দেখতে হবে ছেলেটা কার। আলহামদুলিল্লাহ, এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে। বুকের ছেলে যেমন বুকে থাকে, বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে। কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত, আলহামদুলিল্লাহ। এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। সেই বাংলাদেশে আমরা চাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব। এই বাংলাদেশ আমরা চাই। এই বাংলাদেশ আপনারাও চান? তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিন। আমাদের কথা খুব সংক্ষিপ্ত। আগেও বলেছি, আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন, আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে। কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস? হ্যাঁ, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। ওরা আমাদের ধৈর্যের সুড়সুড়ি দেয়, যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের মতো কাণ্ডজ্ঞানহীন আমরা কিছু করে বসি। ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে 5 লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে। এটা কি বাংলাদেশে হয়েছে? কেন হয় নাই? ওরা কাণ্ডজ্ঞানহীন অপদার্থ ছিল, কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয়। ওরা দেশকে ভালোবাসে না বলে পালায়ে যায়। এই জাতি দেশকে ভালোবাসে বলেই ওগুলা করতে দেয়নি। অতএব আমাদের ধৈর্যের আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই। আল্লাহর পক্ষ থেকে এই জাতি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেব, কারো পাতা ফাঁদে আমরা পা দেব না ইনশাআল্লাহ।
ধৈর্যের সাথে সকল পরিস্থিতি আল্লাহর পর ভরসা করে আমরা মোকাবেলা করব। আজকে আপনাদের সামনে এই শহীদ ঈদগায় দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাবুদ আমাকে দান করলেন, আমি সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। দেশে বিদেশে স্বৈরাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্য সমান তালে অনেকে লড়াই করেছেন। আমি আজকের এই জনসভা থেকে প্রবাসে অবস্থারত আমাদের বন্ধুদেরকে বিশেষভাবে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। তারা লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তাদের আত্মীয় স্বজনকে নাজেহাল করা হয়েছে। সাংবাদিক কনক সরোয়ার নিউ ইয়র্কে বসে বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে। তার বোনটাকে ধরে নিয়ে কি রকম তার সাথে নিকৃষ্ট আচরণ করা হয়েছে এই জাতি তার সাক্ষী। প্রিয় ভাইরা, এদের মধ্যে কোনো মনুষ্যত্ববোধ ছিল না। আল্লাহ কোরআনের ভাষায় কালানাম, এরকম যারা আল্লাহ বলছেন এরা যেন পশু। আরেক ধাপ অগ্রসরে আল্লাহ বলছেন বালহুম আদল। পশুর তো আমি বিবেক দেই না, এই জন্য সে ভালো মন্দ বুঝে না। ওদেরকে বিবেক দেওয়ার পরে যারা এই কাজ করেছে এরা পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহর কাছে ওই জাত থেকে কিয়ামত পর্যন্ত আশ্রয় চাই। ওই জাত যেন আর ফিরে আসতে না পারে। আপনারা সবাই সজাগ থাকবেন তো না ঘুমায় পড়বেন? আল্লাহ তাআলা এই জাতিকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার তৌফিক দান করুন। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তাআলা কবুল করুন। এ দেশের উপর আল্লাহ তার রহমত নাজিল করুন, বারাকা নাজিল করুন, শান্তির ফয়সালা দান করুন। এক টুকরা কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন। আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে, আল্লাহর জন্য ভালোবাসা জানিয়ে, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা শুধুই তোমার জন্য আমরা এক অন্যকে ভালোবাসি। হে আল্লাহ, আমাদের এই ভালোবাসাকে তোমার জান্নাতে নিয়ে যাই আল্লাহ। আমরা যেন জান্নাতেও এরকম মহামিলনে মিলিত হতে পারি রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদের দেশটাকে